তো এখন আমরা যদি নির্ভুলভাবে মাপার জন্য চেষ্টা করি তাহলে আমরা থিওরিক্যালি কিছু কাজ করতে হবে। সেটা হলো, মনে করো আমাদের যদি একটা কিছু মেপে নিই, যদি আমি স্কেল দিয়ে মাপি, মনে করি এটা 7 মিলিমিটার, এটা এদিক ওদিক হতে পারে, 19-20 হতে পারে। তো এইটা হিসাব করে আমরা এই নির্ভুলতার জন্য, নিখুঁত অ্যাকুরেসির জন্য, তা আমরা এটা কিছু ত্রুটি থেকে যাই। এই ত্রুটিটা কাটানোর জন্য আমরা কিছু বাড়তি কিছু কাজ করতে হয়। সেটা হলো কি, এর আপেক্ষিক ত্রুটি আমরা যেটা বলি, সে ত্রুটিটা হলো কি ত্রুটি। এই ত্রুটিটাকে আমরা নিখুঁত করতে গেলে আমরা কি করতে হবে, আমাদের একটা শতকরা আপেক্ষিক ত্রুটিটা বের করতে হয়। মনে করো আমি এই 7.7 mm, এটার ত্রুটিটা কত, মনে করলাম যে এটা 0.7 mm, এটা প্লাস মাইনাস হতে পারে। মনে করলাম এটা ত্রুটিটা কত আপেক্ষিক দৃষ্টিতে, 0.5 mm। 7 mm আমি যেটা মাপছি আমার গ্যাস দিয়ে, সেটা 7 mm। তো এখন মনে করলাম যে এটার কত এদিক ওদিক হতে পারে, 0.5 mm। 0.5 mm বাড়তি হতে পারে, 0.5 mm কমও হতে পারে। তখন আমি যখন চূড়ান্ত ত্রুটিটা পাই, চূড়ান্ত দৈর্ঘ্য যখন নির্ণয় করব, তখন এটার হিসাবটা আমাকে মাথায় রাখতে হবে। বাড়তি কত হতে পারে বা কম কত হতে পারে সেটা মাথায় রেখে এটা চূড়ান্ত যেটা দৈর্ঘ্য সেটা আমরা নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই জিনিসটা নির্ণয় করি তাহলে কত আসে, 7 mm। তো এটা যদি 0.5 mm বাড়তি থাকে তাহলে এটা দৈর্ঘ্য কত হতে পারে, 0.7 mm। আর যদি কম থাকে তখন আমরা বিয়োগ করে দেখে এটাকে, মনে করলাম কম থাকলে কত, 6.5 mm। বাড়তি হলে সর্বশেষ এর কতটুকু, আমি যে দৈর্ঘ্যটা মাপতেছি সেটা কোথায় থাকবে, এটার দৈর্ঘ্যটা যদি আমি 7.5 থেকে কম হবে, আমি যে দৈর্ঘ্যটা মাপতেছি সেটা অবশ্যই সেটা আবার 6.5 থেকে কত বড় হবে। তা আমি যে দৈর্ঘ্যটা মাপতেছি সে দৈর্ঘ্যটা সর্বোচ্চ কত হতে পারে, 7.5 mm। সর্বনিম্ন কত হতে পারে, 6.5 mm। এর ভিতরে এই মানটা থাকবে, এর উপরেও যাবে না আবার নিচেও যাবে না। তা আমি যদি এভাবে মনে করি একটা ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য কত, 7 mm, এটা 5 mm। তো এটা কম বেশি কত থাকতে পারে, 0.5 mm। কম বেশি কত থাকতে পারে, 0.5 mm। তাহলে এটার ক্ষেত্রফল কত, এমনি এর ক্ষেত্রফলটা কত, আমি যেটা পাওয়ার কথা বা বাস্তবে যেটা আছে, এটা যদি আমি ত্রুটিহীন মনে করি, ত্রুটিহীন মনে করি, যদি কোনো ত্রুটি নেই, আমার যেটা মাপছি সেটার কোনো ত্রুটি নেই, তখন এর ক্ষেত্রফল হবে কত, 535 mm²। আচ্ছা, ত্রুটি আছে মনে করলাম কত, 0.5 mm। যদি বাড়তি ধরি আমি, তাহলে এর ক্ষেত্রফল সবচেয়ে কত বড় ক্ষেত্রফল, সবচেয়ে বড় ক্ষেত্রফল, সবচেয়ে বড় ক্ষেত্রফল কত হবে, যদি আমি মনে করলাম 7 mm, এটার সর্বোচ্চ কত হতে পারে, 7-এর সাথে 0.5 এটা যোগ করো, এটার সাথে 5-এর সাথে 0.5 এটাও যোগ করো mm। তো এখন 7.5 ইন্টু 5.5 mm বর্গমিটার। তো এখন সবচেয়ে বড় ক্ষেত্রফল, এটা আমি যদি মনে করি এটা ত্রুটি আছে, সেটা কত, ত্রুটি থাকলে তার মানটা কত, সর্বোচ্চ কত হবে, 7.5 mm। দৈর্ঘ্যটা 7.5 হবে, প্রস্থটা হবে কত, 5.5 mm। এর চাইতে বড় হতে পারে না। এর দুটো গুণ দিলে কত হয় দেখো তোমরা, এই দুইটা গুণ দিলে হবে কত, 7.5 ইন্টু 5.5, 41.25 বর্গমিটার। আচ্ছা, এবার যদি আমি সর্বনিম্ন, সবচেয়ে ছোটো ক্ষেত্রফল, কম ক্ষেত্রফল কত হবে এটার হিসাব করলে, দেখো 7 থেকে এটা কত, 0.5 বাদ দিলাম, এটা তো কি 5 থেকে 0.5 বাদ, তো এটা কত হয়, 6.5, এটা কত, 4.5 বর্গ মিলিমিটার। এই দুইটা গুণ দিলে কত হয়, 29.25 বর্গমিটার। তা আমি যে ক্ষেত্রফলটা, এটা সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারে, 41.25, সর্বনিম্ন হতে পারে কত,
29.25। আচ্ছা, এখন আমি যখন এদের চূড়ান্ত ত্রুটিটা বাইর করবো, সেটা আমি ধরবো বড়টার ক্ষেত্রে। সবচেয়ে বড় ক্ষেত্রফলটা কত? 41.25, সবচেয়ে বড় ক্ষেত্রফল। এর আসল ক্ষেত্রফল হওয়ার কথা ছিল কত? 35 বর্গ মিলিমিটার। কিন্তু আমি যদি সবচেয়ে ত্রুটি যদি ধরি এটার, তাই এটা সর্বোচ্চ ত্রুটি ধরলে সবচেয়ে বড় ক্ষেত্রফল হবে 41.25। কম হলে কত হতে পারে? এত। অর্থাৎ 35 থেকে এটা বেড়ে এর ক্ষেত্রফলটা 41.25 হতে পারে, অথবা 29.25 হতে পারে। এখন আমরা চূড়ান্ত ত্রুটি যেটা বাইর করবো, চূড়ান্ত এটা কি ত্রুটি যেটা বলি আমি, সেটা বের করতে গেলে আমি কী করব? আমি সবচেয়ে বড় যেটা আছে সেটা থেকে সবচেয়ে বড় ক্ষেত্রফল কোনটা তোমরা একে দেখো, 41.25, এই চূড়ান্ত ত্রুটি। এটা থেকে আমরা আসার কথা ছিল কত? 35। বিয়োগ করলে কত আসে তোমরা দেখো, 41.25 মাইনাস 35 কত আছে? 6.25 বর্গ মিলিমিটার। আমাদের ত্রুটি হলে এই ক্ষেত্রফলটা ত্রুটি হলেও তার চূড়ান্ত ত্রুটি কত হবে? 6.25 বর্গ মিলিমিটার হইতে পারে, এত বেশি হইতে পারে। আমাদের 35 থেকে এত বেশি হইতে পারে যদি ত্রুটি থাকে। যদি ত্রুটি থাকে তাহলে এটা ত্রুটিটা কত হইতে পারে? সম্ভাব্য এই এতটুকু হইতে পারে। এখন শতকরা কত ত্রুটি আছে শতকরা হিসাবে যদি করতে চাই, এটাকে বলে শতকরা ত্রুটি যেটা বলে সেটা হচ্ছে কি তোমার আপেক্ষিক ত্রুটি। এটাকে বলা হয় আপেক্ষিক শতকরা ত্রুটি। আপেক্ষিক ত্রুটি বলা হয় এটাকে, আপেক্ষিক ত্রুটি। এটাকে বলে কি চূড়ান্ত ত্রুটি থেকে আমরা আপেক্ষিক ত্রুটি বাইর করতে পারি। তুমি কি করবে? আমাদের ক্ষেত্রফল ছিল হওয়ার কথা 35, এর মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্রফল মানে হলে এর ত্রুটি থাকতে পারে কত? 6.25। তাহলে 100% কত আছে? 100 আছে, শতকরা আমরা হিসাব করবো। শতাংশের হিসাবে আপেক্ষিক ত্রুটি, এটা কী হিসাবে? শতাংশের হিসাবে। কিসের হিসাবে? শতাংশের হিসাবে আপেক্ষিক ত্রুটি এত। দেখো তুমি কি করো, এটা ভাগ করো 35, হ্যাঁ, ইন্টু কত? 100, 1786%। অর্থাৎ আমরা যদি এটা নিখুঁত ক্ষেত্রফল নির্ভুলতা তা অ্যাকুরেসি ধরতে চাই, তাহলে আমাদের 0.7 mm যদি আমি ত্রুটি ধরি আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে, মনে করলাম এত কম বেশি হইতে পারে, তখন আমাদের এই শতাংশ হিসাবে এই আপেক্ষিক ত্রুটি কত শতাংশ? 17.86% কি এটা ত্রুটি থাকতেই পারে। তা আমরা যখন এটি ক্ষেত্রফল নির্ণয় করব, ক্ষেত্রফল কথা বলবো, তখন বলবো যে এই ক্ষেত্রফল 35 বর্গ মিলিমিটার, কিন্তু এর আপেক্ষিক ত্রুটিটা কত? শতাংশের হিসাবে হিসাব করে আপেক্ষিক ত্রুটি কত? 7.86%। এটার কী আছে? ত্রুটি আছে, কম বেশি আছে আর কি। এমনি 35, কিন্তু আমরা বলার সময় বলবো যে এটার কম বেশি এত পার্সেন্ট কী থাকতে পারে? ভুল থাকতে পারে। অর্থাৎ এটাকে বলে নির্ভুলতা পরিমাপ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি ক্ষেত্রফলের ক্ষেত্রে। আয়তনের ক্ষেত্রে যখন তোমরা করতে হবে সেম, তোমরা আয়তন থেকে এটা বাইর করতে পারো। যেমন ধরো এই যে একটা এদিকে দেখো 10, তারপর এটা মনে করো 5, এটা মনে করো 6, 10 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, হ্যাঁ, একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আছে। তাই এটা তো যদি আমি ত্রুটি কত ধরলাম, এটা দেওয়া থাকবে 0.5, আমরা ধরলাম 0.5 mm। কম বেশি হইতে পারে, কী হতে পারে? কম বেশি হইতে পারে। তাহলে এটা এমনি আয়তন কত? এমনি আয়তন কত? এমনি আয়তন হলো 10, 5, 6, কত হয়েছে? 530, 300 ঘন মিলিমিটার। তারপরে যে সবচেয়ে বড়, এটা তোমরা বাইর করবে সবচেয়ে বড় আয়তন। তখন তুমি কী করবে? 10-এর সাথে কত যোগ হবে? 10.5 ইন্টু এটা কত? 5 পয়েন্ট, আমি একেবারে করে ফেলতেছি কি, এটা কত? 6.5 গুণ করে এটা কত আসে? গুণ করে দেখো, এটা 10.5 ইন্টু 5.5 ইন্টু 6.5 কত আছে? 37537 ঘনমিটার। সবচেয়ে যদি বড় আয়তন হয় তাহলে হইতে পারে এমনি 300, সবচেয়ে বেশি হইতে পারলে, বেশি হইলে কত হবে? এতটুকু। আর সবচেয়ে কম
আয়তন কত এখন 10 থেকে কত 0.5 0.5টা বাদ দেবে, যেটা আমরা এটার দৈর্ঘ্যের মধ্যে কত ত্রুটি ধরছি আমরা 0.5 mm করি, এ কম বেশি হইতে পারে। তাহলে কারণ এটা হবে মাইনাস করলে 9, এটা মাইনাস করলে 4.5, এটা 6 থেকে মাইনাস করলে 5 পয়েন্ট কত 5, এবং গুণ করলে কত আসে 235 1 2 বা 1 2 3 এক বেশি হবে আর কি। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় আয়তন কতটা এটা, তারপরে এটা তাহলে এটা আমরা এখানে লিখে 235.13, এটা কার থেকে ছোটো 300, এটা থেকে ছোটো 300, এটা কার থেকে ছোটো 300, এটা কার থেকে ছোটো 375.37 থেকে ছোটো। তো সবচেয়ে বড় আয়তন হচ্ছে এটা। তো সবচেয়ে বড় আয়তন থেকে আমরা চূড়ান্ত ত্রুটিটা বাইর করবো। চূড়ান্ত ত্রুটি এটা হবে কত 37537, এখান থেকে তো 300 বাদ, তাহলে কত হবে 7537 মিলিমিটার। তারপর আপেক্ষিক শতাংশের হিসাবে আমি একেবারে শতাংশের হিসাবে করে ফেলতেছি। শতাংশের হিসাবে আপেক্ষিক ত্রুটি শতাংশ হিসাবে কি আপেক্ষিক ত্রুটি কত, আমি চূড়ান্ত ত্রুটিটাকে কী দিয়ে ভাগ করবো, চূড়ান্ত ত্রুটি এটাকে মোট আয়তন দিয়ে, আমাদের টোটাল আয়তন যেটা প্রাপ্ত আয়তন আছে সেটা দিয়ে পরিমাপ করা আয়তনকে পরিমাপ করা মোট আয়তন ইন্টু কত 100%। মোট আয়তন কত, পরিমাপ করা আয়তন কত 300, তারপরে চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে কত 75.37 ইন্টু 100%। তো এখন আমরা কি করব, এটাকে 75.37 ভাগ 300 100%, 25.12%। অর্থাৎ শতাংশ হিসাব করলে আমাদের কত আসবে, এর আদর্শ আপেক্ষিক এর শতাংশ হিসাবে আপেক্ষিক ত্রুটি কত 25.12%। এইভাবে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা হয় এবং নির্ভুলতা নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা আয়তন 300 কম বেশিটা কত দেবে, এর মধ্যে কত ত্রুটি আছে 25.12% কি আছে ত্রুটি আছে, এটা হিসাবে আমরা করতে পারি। তোমাদের এটা আমরা তো এটা নিজে থেকে ধরছি 0.75 mm, এটা তোমার উল্লেখ করা থাকবে। যদি উল্লেখ করা না থাকে কখনো কখনো দেখা যায় উল্লেখ করা থাকে না কম বেশি কত হবে এটা, তখন তোমরা বলছো এটাকে 0.5, আর যদি উল্লেখ করা থাকে 0.2 প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস 0.5 mm আমরা ধরছি এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে আর কি, এত বেশি হইতে পারে বা কমও হইতে পারে। এটা 0.2 দিলে 2 হিসাব করবে, 0.2 যোগ বি করবে, 0.3 দিলে 0.3 যোগ বি করবে। ঠিক আছে, কম বেশিটা বাইর করবে। এইভাবে আশা করি তোমরা আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে পারবে। এই অধ্যায়ে আর তেমন বেশি কিছু নেই, তোমরা এগুলি ভালো করে দেখবে, এটা দিয়ে যথেষ্ট। এই অধ্যায়ে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।